হাই ফ্রেন্ডস, আমি অর্পিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কতদিন আমি ভিডিও দিতে পারিনি, শরীর অসুস্থ। তারপরে বলে না, যখন খারাপ সময় যায় তখন সব কিছু খারাপ হয়। মোবাইলটা একটু খারাপ হলো, ল্যাপটপটা একটু খারাপ হলো, এইসব করে করে আমার এতদিন টাইম বুঝতেই পারছেন গলার অবস্থা। তার মানে শরীর এখনও পর্যন্ত খুব একটা ভালো নেই। কিছু করার নেই বন্ধুরা, ঠান্ডা লেগে গেছে। এখন ঘর ঘর জ্বর কাশি এগুলো তো হচ্ছেই, আমাদেরও সেম, যার জন্য কিছু করতে পারিনি। যাই হোক, আজকের আবার একটা রান্নার ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেছি বন্ধুরা। আজকে আমি একটা ডালের রেসিপি করে দেখাবো। বলে ডালের রেসিপি আমরা কি করতে জানি না? নিশ্চয়ই করতে জানেন। আমি একটু অন্যরকম ডাল করব। আজ আমি মোচা দিয়ে ডাল করে দেখাবো আপনাদের। চলুন, এই মোচা দিয়ে ডাল করতে গেলে কি কি উপকরণ লাগছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, মোচা দিয়ে ডালের জন্যে যেটা আমি ফোড়নে দেব সেটা ফার্স্ট দেখাই। রাঁধুনি, জোয়ান, জিরে আর এটা হচ্ছে গোটা গরম মশলা। এখানে রয়েছে দেখুন বন্ধুরা, নুন হলুদ পরিমাণ মতো লাগছে, অল্প চিনি লাগছে, আপনারা দিলে দিতে পারেন, না হলে অপশান না দিতেও পারেন। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আদা গ্রেট করে নেওয়া আছে, কিশমিশ, কাজু আর একটু চীনাবাদাম। ডাল লাগছে, ডাল যেহেতু মুগের ডাল দিয়ে আমি করছি। আর এটা গোটা জিরে, এটার সঙ্গে একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। এটা হচ্ছে আমি ফ্রাই করে গুঁড়ো করে, ড্রাই রোস্ট করে গুঁড়ো করে সেটা দেবো তাই। আর কারি পাতা লাগছে, শুকনো লঙ্কা লাগছে। আর বন্ধুরা, মোচা এইভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। একটু বড় বড় সাইজ করে কাটবেন, ডালের সঙ্গে একদম সেদ্ধ হয়ে যাবে। এটাকে আমি ধুয়ে মুছে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি। আর লাগছে জল, যেহেতু ডাল সেদ্ধ করতে জল, আর ডালে তো জল লাগে। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে বন্ধুরা। এই হচ্ছে উপকরণ বন্ধুরা। চলো, উপকরণগুলো বন্ধুরা আমি দেখিয়ে দিলাম। এই উপকরণ লাগছে। আমি এই রান্নাটা আমার বড় দিদার কাছ থেকে শিখেছি, মানে আমার যে দিদুন আছে তার বড় জায়ের কাছ থেকে। তো তিনি একা রান্না করে খেতেন, তো তার ছেলে মেয়ে সব বাইরে থাকতো। আমি দেখতাম উনি রান্না করতেন, কিন্তু তখনকার দিনের রান্না এখনও মনে আছে। হ্যাঁ বন্ধুরা, আমার ছোটো ভাই ওনার কাছে খেতে যেত সব সময়। ও স্নান করে চলে যেত খেতে, তো ও খাবে বলে ওই ডালটা আর একটু দেখতো। যখন আমরা বাড়ির জন্য দিত তখন আমি টেস্ট করে দেখতাম, খুব সুন্দর লাগতো কিন্তু বন্ধুরা। মানে মোচা দিয়ে ডাল এত ভালো লাগবে সেটা আমরা কখনো ভাবিনি। চলুন দেখাই তাহলে রেসিপিটা, আমি শুরু করি। চলুন বন্ধুরা, প্রথমে আমি গ্যাসটা ধরিয়ে দেব। গ্যাসটা ধরিয়ে দিলাম। এইবারে কড়াটা কিছুক্ষণের জন্য গরম করতে দেব। কড়াটা গরম হোক, তারপরে আসছি বন্ধুরা। বন্ধুরা, প্রথমে আমি এই গোটা জিরে আর শুকনো লঙ্কাকে ড্রাই রোস্ট করে নেব। এতে কোনো তেল দেবো না বন্ধুরা, ড্রাই রোস্ট করব যেহেতু, শুধু এইভাবে একটু ফ্রাই করে নেব। মানে বন্ধুরা, এটা ফ্রাই হোক, তারপরে আসছে। দেখুন বন্ধুরা, এটা ফ্রাই হয়ে গেছে। এই যে আমি এইভাবে তুলে নেব। তাহলে বন্ধুরা এটা তুলে নিই, তারপরে আসছি। বন্ধুরা, এইভাবে জিরে আর শুকনো লঙ্কাটাকে আমি হালকা ড্রাই রোস্ট করে নিয়েছি। এরপর বন্ধুরা, এটা আমি ঠান্ডা করতে দেব। এরপর কড়াতে বন্ধুরা অল্প করে আমি একটু সাদা তেল দেব, অল্প, একদম অল্প। ছোট ছোট যে স্পুন হয় তার 1 স্পুন এরকমই আমি দেব তেল। দিয়ে এই যে কাজু আর চীনাবাদামটা আছে এটা আমি ফ্রাই করে নেব। এটা একটু রেড করে আমি ফ্রাই করে নেবো বন্ধুরা। আর এটা ফ্রাই, তারপরে আসছি বন্ধুরা। এরকম হালকা করে রেস্ট করে বাদামটাকে ফ্রাই করে নিয়ে অল্প করে তেল দেবেন বন্ধুরা, বেশি তেল দেবেন না। এই দেখুন, এইভাবে আমরা তুলে নেব। এইভাবে আমি তুলে নিই, তারপরে আসছি। ঠিক এই একইভাবে বন্ধুরা আবারও অল্প আমি একটু সাদা তেল দেব, অল্প দিয়ে
কিশমিশটাকে ফ্রাই করে নেব। যেমন কাজু আর এটাকে ফ্রাই করলাম, তেমন কিশমিশটাকেও হালকা করে ফ্রাই করে নেবো। দেখুন কিশমিশকে বেশি ফ্রাই করতে হয় না বন্ধুরা, অল্প জাস্ট একটু ফ্রাই করে নেবো। দেখুন এটা ফ্রাই করে নামিয়ে আসছি বন্ধুরা। এরপর আমি কড়াতে মুগের ডালটা তুলে দেব। আপনারা এই মুগের ডালটা এমনিও ভাজতে পারেন, এমনি ফ্রাই করতে পারেন, এমনি কড়াতে ফ্রাই করতেই পারেন। আবার এতে একটু তেল দিয়েও করতে পারেন। এমনি আমরা অনেকে কী করি, তেল না দিয়েও ফ্রাই করি। মুগের ডাল হলেও অনেকের বাড়িতে দেখেছি যে তেল দেয় না, কিন্তু বন্ধুরা আপনারা একটু তেল দিতেই পারেন। আমি কিন্তু এখানে একটু তেল ব্যবহার করবো, কারণ তেল দিলে মুগের ডালের একটা সেন্ট ভালো বেরোয়, যদিও এমনিও বেরোয়, কিন্তু আমি এতে ভাজার জন্য মানে ডালটা ফ্রাই করার জন্য কিন্তু সাদা তেল ইউজ করবো। যদিও বেশি না, খুব বেশি ইউজ করবো না, আমি অল্পই ইউজ করবো, কিন্তু আমি অল্প একটু দেব। তাহলে বন্ধুরা ডালটাকে আমি রেড করে ফ্রাই করে নিই, তারপরে আবার আসছি। বন্ধুরা দেখুন ডালটা ফ্রাই হয়ে গেছে এবং মুগ ডালের একটা ফ্রাইয়ের যে সুন্দর স্মেল বেরোয় সেটা অলরেডি বেরিয়ে পড়েছে। এরপরে আমি এতে এই যে মগটা দেখতে পাচ্ছেন, এর 1 মগ জল দিয়ে দেব। একটু বেশি করে জল দিলাম বন্ধুরা, এর পেছনে একটাই কারণ যে ডালটা কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি মোচাটা দেব। বন্ধুরা আপনারা কিন্তু প্রেশারে একটা সিটি দিয়ে নিতেই পারেন, কিন্তু আমি প্রেশার কুকার ব্যবহার করি না। ডালটা আমার মনে হয় প্রেশার কুকারের থেকে কড়াতে সেদ্ধ হলে একটু টেস্টও ভালো হয়। আচ্ছা, এতে এবারে বন্ধুরা পরিমাণ মতো একটু নুন আর হলুদ দিয়ে দেব। অনেকে ডাল সেদ্ধ প্রথমে দেয় না, কিন্তু আমি দিয়ে দিই। এইবারে বন্ধুরা এটা কিছুক্ষণ সেদ্ধ হবে, এটা কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপরে আসছি। বন্ধুরা এদিকে এটা সেদ্ধ হোক, আর এদিকে আমি এটা এইরকম কুটনিতে কুটে নেব। আমি এটাকে গুঁড়ো করে নিই, আসছি। বন্ধুরা এইভাবে আদা ভাঙা করে আমাকে মশলাটা গুঁড়ো করে নিয়েছি। তাহলে বন্ধুরা এটা এখন সেদ্ধ হোক, তারপরে আসছি। বন্ধুরা আমি ঢাকনাটা খুলব। দেখুন বন্ধুরা ডালটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে বন্ধুরা মোচাটা আমি কেটে ধুয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিই। এই মোচাটাও বন্ধুরা এর সঙ্গে সেদ্ধ হয়ে যাবে। আপনারা যদি প্রেশার কুকারে করেন তাহলে ডালের জন্য একটা সিটি দেবেন, তারপরে প্রেশার কুকারটা খুলে মোচাটা দিয়ে আবার একটা সিটি দিয়ে তারপরে নামাবেন। কিন্তু আমি কড়াতে করছি, অ্যাকচুয়ালি কড়াতে করলে এটা ভালো হয় বন্ধুরা। এই দেখুন মোচাটা আমি দিয়ে দিলাম, ডালটা অর্ধেক সেদ্ধ হলে, আর কড়াতে করলে কিন্তু ডালটা অর্ধেক সেদ্ধ হলে তারপরে মোচাটা দেবেন বন্ধুরা। মোচাটা আপনারা যতটা পরিমাণের দিতে পারেন, আপনাদের যদি মনে হয় একটু বেশি বেশি মোচা থাকবে ডালে সেটা দিতে পারেন, বা আমি একটু অল্প পরিমাণে দিয়ে দেখাচ্ছি, মানে ডাল আর মোচার পরিমাণটা, ডালটার পরিমাণ একটু বেশি আর মোচাটার পরিমাণ আমি একটু কম দিয়েছি। এটাও করতে পারেন, আবার দুটো সমান সমানও নিতে পারেন, আবার মনে হলে একটু মোচাটা বেশিও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধে নেই। তাহলে বন্ধুরা আমি আবার এর মধ্যে ঢাকনা দিয়ে দেব। এটা তাহলে সেদ্ধ হোক বন্ধুরা, তারপরে আসছি। বন্ধুরা দেখুন ডাল তো সেদ্ধ হয়েই গেছিলো বন্ধুরা, মোচাও সেদ্ধ হয়ে গেছে, কিন্তু বন্ধুরা মোচা ডালের সঙ্গে সেদ্ধ করলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই তো বন্ধুরা? কিন্তু দেখুন তো এখানে কি কালো হয়েছে? কালো হয়নি, তাই তো বন্ধুরা? এটা একটা কাটার নিয়ম আছে। মোচাটা যখন কুচাবেন বন্ধুরা, কাটবেন, তখন মোচাটাকে একটু হলুদ জলে কিছুক্ষণ ফেলে রাখবেন, তাহলে মোচাতে কালো জলটা বেরিয়ে যাবে।
তাহলে আর সেদ্ধ করলে কালো জলটা বেরোবে না। এইভাবে ডালের সঙ্গে সেদ্ধ করেছি, দেখুন কোনো ব্ল্যাকনেসই নেই। চলুন বন্ধুরা, আমার এটা সেদ্ধ হয়ে গেছে, তাহলে আমি এটা নামিয়ে নিই, আসছি। বন্ধুরা দেখুন, ডাল আর মোচা আমার সেদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এরপর আমি বন্ধুরা কড়াটা আবার বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হোক, আসছে। বন্ধুরা কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। আমি কিন্তু সর্ষের তেলে করবো পুরো রান্নাটা বন্ধুরা। একটু আমি তেল বেশি দেব, বলে কেন, কারণ মশলাগুলো সব ফ্রাই হবে বন্ধুরা। প্রথমে গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। গোটা শুকনো লঙ্কাটা একটু রেড করে ফ্রাই করতে হবে বন্ধুরা, তাহলে রেড করে ফ্রাই হোক, তারপরে আসছি বন্ধুরা। বন্ধুরা শুকনো লঙ্কাটা ফ্রাই হয়ে গেছে, এবার এতে আমি গোটা জিরে, রাঁধুনি, জোয়ান আর গোটা গরম মশলা এটা ফোড়ন হিসেবে দিয়ে দেব। ওইটা দিয়ে বন্ধুরা কারি পাতা কিছুটা দিয়ে দেব। এরপরে বন্ধুরা পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দেবো। দিয়ে বন্ধুরা পেঁয়াজ কুচিটাকে একটু রেড করে ফ্রাই করবো বন্ধুরা। এই পেঁয়াজটাকে একটু রেড করে ফ্রাই করবো। চলুন বন্ধুরা, পেঁয়াজটা রেড করে একটু ফ্রাই হোক, তারপরে আসছি। বন্ধুরা পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেছে, এরপর আমি এইটুকু হিং দিয়ে দেবো। হিংটা কিন্তু বন্ধুরা আমি আগে বলিনি, কারণ হিংটা আগে বললে টুইস্টটা আবার কী করে দেবো আমি। সব থেকে বড় কথা, অনেক স্কিপ করে চলে যায় পুরো রান্নাটা, আগে যেহেতু বলে দিই। আমি কিন্তু এইভাবে কোনো কোনো জিনিস কিন্তু আগে বলি না বন্ধুরা, পরে পরে বলি। এর সঙ্গে বন্ধুরা টমেটো কুচিটা দিয়ে দেবো। এইবারে বন্ধুরা টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু কষতে হবে, তাহলে টমেটোটা গলে আসুক, তারপরে আসছি। বন্ধুরা টমেটো গলার আগে আগেই আমি আদাটা যে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। আর যেহেতু আমার ডালের মধ্যে নুন হলুদ সবই দেওয়া আছে, কিন্তু মশলার পরিমাণ অনুযায়ী আমি পরিমাণ মতো নুন একটু হলুদ দেবো। বন্ধুরা চিনিটা অপশান না, চিনিটা আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন। আমরা মুগ ডালে চিনি দিই, তো সেজন্যই যেহেতু মুগ ডালে আমরা চিনি দিই তাই আমি দিচ্ছি, আপনারা নাও দিতে পারেন। এই যে এরকম চামচে এইটুকু চিনি দিয়ে দেবেন। চিনিটা দিলে ডালটা একটু মিষ্টি মিষ্টি লাগে এবং ডালের টেস্টটা একটু বাড়ে। এবারে অনেকে চিনি না দিয়েও রান্না করে, যারা চিনি দেবেন না, আর যারা দিতে চান দিতে পারে। বন্ধুরা এর সঙ্গেই আমি কাজু আর চীনাবাদামটা যে ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেব, আর কিশমিশটাও দিয়ে দেবো। দিয়ে এবার বলছি আমি এটা কষতে থাকবো, কারণ টমেটোটা একটু গলবে, টমেটোটা না গললে টেস্ট আসবে না। তাহলে টমেটোটা গলুক, ততক্ষণে আসছে। বন্ধুরা দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে চলে আসছে। এরপরে আমি কি করব, এই যে সেদ্ধ করে রাখা ডাল আর মোচাটা সেদ্ধ করে রেখেছি, ভাবে একটু গুলে নেব। এইভাবে একটু গুলে নিয়ে এইভাবে আস্তে আস্তে দিব। যতটা ডাল আমি যেভাবে সেদ্ধ করেছি বন্ধুরা আমি দিয়ে দিলাম। মনে রাখবেন বন্ধুরা, ডাল কিন্তু যত ফুটবে তত টেস্ট বাড়ে, তো সেই জন্য আমি অল্প একটু, এই দেখুন অল্প একটু জল এর মধ্যে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। দিয়ে এইবারে দেখুন বন্ধুরা, ঠান্ডা জলটা দেবেন না, গরম জল হলেই দেবেন। আমার কাছে গরম জল ওইটাই অ্যাভেলেবেল ছিল, তাই দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা এইবারে আমি এটাকে কিছুক্ষণ ধরে ফুটতে দেব। তাহলে বন্ধুরা এটা এবার কিছুক্ষণ ফুটতে থাকুক।
তারপরে আসছি। এটা এখন কিছুক্ষণ ধরে ফুটবে বন্ধুরা, ফুটো, তারপরে আসছে। বন্ধুরা দেখুন ডালটা আপনারা দেখুন কতটা জল দিয়েছিলাম আমি, ফুটিয়ে ফুটিয়ে ডালটাকে এইভাবে থিকনেস, আপনারা এর থেকেও মানে মোটা মোটা করতে পারেন, যে যেমন খাবেন। এরপরে বন্ধুরা ঠিক নামানোর আগে আমি যে শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়া করে রেখেছিলাম ড্রাই রোস্ট করে, সেটা অল্প করে আমি ছড়িয়ে দেবো এইভাবে। পরিমাণ মতো দেবো বন্ধুরা, পুরোটা দেবো না। বেশি দেবো না, পুরোটা ব্যাস। তাহলে বন্ধুরা আমার কিন্তু মোচা দিয়ে মুগ ডাল রেডি। এবার আমি এটা নামিয়ে আসছি। বন্ধুরা মোচা দিয়ে মুগের ডাল রেডি, এবং আমি প্লেটিং করে দিয়েছি এইভাবে। বন্ধুরা এটা একটু থিকনেসটা একটু মোটা মোটা হয়, এটা দিয়ে আপনারা লুচি, পরোটা, রুটি, নান সবই খেতে পারবেন, এবং একটু পাতলা টাইপ করে দিয়ে এটার সঙ্গে, এটা ভাতের সঙ্গেও আপনারা ব্যবহার করতে পারেন। এই ডালটা আমি অনেক পুরনো দিনের রান্না, বললাম আপনাদেরকে, আমার যার কথা বলছি তিনি আর জীবিত নেই এখন, তো তার কাছ থেকে আমার জানা, আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। বন্ধুরা আপনারা আমার এই রান্নাটা আমি যেভাবে রান্না করেছি আপনারা বাড়িতে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। আর এর মধ্যে একটা জিনিস আমি মিস করিনি, আমি দিইনি, কারণ আমার বাড়িতে একটু প্রবলেম আছে, শরীর খারাপ আছে আমার হাজব্যান্ডের, তো সেই জন্য আমি দিইনি। তো আপনারা পারলে এতে একটু নারকেল কুচি বা নারকেল কোড়া যেটাই হোক দিতে পারেন, তাতে এর টেস্ট একটু অনেকটাই বেটার হয়। আমি নারকেলটা ইউজ করিনি, কারণ নারকেলটা ইউজ করিনি বলেই আমি বলে দিলাম আপনাদেরকে যে আপনারা কিন্তু দিতে পারেন। যেভাবে আমরা কাজুটা ভেজেছি, যদি আপনারা কুচো করে নারকেলটা দেন তখন সেটাকে একটু ফ্রাই করে নেবেন, আর যদি নারকেলটা কুড়ো করে দেন, মানে চুড়ে দেওয়া বা কুড়ে দেওয়া বলে, সেটা যেভাবে দেন, সেটা যদি দেন তাহলে আপনারা ডালটা মানে যখন মশলাটা কষবেন তখন মশলার সঙ্গে নারকেল কুড়াটা দিয়ে দেবেন, তাহলে এর টেস্ট আরও ভালো লাগবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমি যেভাবে বললাম এই রান্নাটা আপনারা বাড়িতে সেভাবে ট্রাই করুন, আপনাদের খুবই ভালো লাগবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন, আর সাবস্ক্রাইব করলে বেল আইকনটা প্রেস করে দেবেন। এতদিন পরে বন্ধু অনেক অসুস্থতার পরে আপনাদের কাছে এসেছি বন্ধুরা, আপনারা দেখুন, আপনাদের ভালো লাগবে, আর সাবস্ক্রাইবটা করে দেবেন কিন্তু বন্ধুরা। আজকের মতন এখানেই, বাই বাই।